ও পুটি 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 সাইজ দেখছো? একদম কি রে, পুটি না তো হয়, পুটি তো। ও ভালো সাইজের, এরকম সাইজের মানে ধানা ধান বাজে, মানে খোড়ায় জানিস ময়দা। নমস্কার বন্ধুরা, আন্ডামান হান্টার্সের একটা নতুন ভিডিওতে সবাই স্বাগত। তো কালকেরা রাত্রেবেলা যতখানি হয়েছে তো ঠিক আছে, তো এখন সকালবেলা উঠে অমনি আগে দেখতে আসলাম ডুঙ্গিটা। তো সেই লাল টিকিতেই আবার ডুঙ্গিটা এখনও বাজানো রয়েছে, না হলেও আধা ঘন্টা লাগবে। আর রাত্রেবেলা ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে, মহেশদা এখনও রেস্ট করতেছে, আমিও কেবল ঘুম দিয়ে উঠলাম। মহেশদা এই দেখো ঘুমায়, আমাকে টেন্ট দিনের বেলা তো ভালো করে আর একটু দেওয়া যাবে। উপরে সেই কভারটা খুলে ফেলাইছি, মহেশদা ভিতরে ঘুমাচ্ছে, তো বেশি ডিস্টার্ব করবো না। আর একটা আধা ঘন্টা থাক, তারপরে ডাক দেবো না। আর আমরা একটু বান্দামতি করতেছি, দেখা যাক ডুঙ্গিটা কত সময় নামে, আধা ঘন্টা পরে নামে যাবে। তো এরপরে আজকের আছে প্ল্যান যে এখন মাছ ধরবো, আবারও মাছ ধরতে যাবো। জল মানে ডুঙ্গিটা নামে যাবে যে সময়টা, সে সময় যাবো, যাইয়ে মাছ টাছ ধরবো। তারপরে আবারও আছে রান্না বাড়া, খাওয়া দাওয়া। তো সূর্য কিন্তু মোটামুটি অনেক উপরে উঠে গেছে, এই গেল সূর্য কোথায় দেখা যাচ্ছে। আর চাইরো পাশে হাওয়া নাই, আর একটু সময় পার হবে সেই সময়টা হাওয়া শুরু হয়ে যাবে। কত সুন্দর সকালবেলার এই যে নাজারা, বাহ সুন্দর লাগে। কিন্তু এখন এই মৌসুমটা কত সুন্দর দেখাচ্ছে। আর যেই আর একটু টাইম পার হয়ে যাবে, যেই 9টা বাজে যাবে, ব্যাস সেই সময়টা হবে খেলা। রাতের বেলা এই পর্যন্ত জল আইছিল, দিনের বেলা আরও কম হবে, এইসব আশপাশে থাকবে, এতখানি কম হবে। কেন কি এখানে গন এরকম, তো দিনে বেশি মানে দিনে কম জল, রাত্রে বেশি জল। তো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি, ছোট্ট একটা ডুঙ্গিতে আমরা রাত্রেবেলা ঘুমাইছি, আর রাত্রেবেলা এই চিংড়ি মাছে খসি চেঞ্জ করছে, কিন্তু কোনটাই করছে কিরা জানে, ভালো বড় সাইজেরটাই করছে, এইটাই করছে। এই যে হিসেবে একদম নরম কাটা, কেন কি অন্য অন্য চিংড়ির এই কাঁটাটা অনেক শক্ত থাকবে। ভিতরেই গিয়ে আছে, ধরতে পারলে দেখাইতে পারবো। ধরছি তো, এই যে উপরে যে কাঁটাটা, এটা কিন্তু এটা শক্ত, অনেক শক্ত, এই যে অনেক শক্ত, আর ওইটা নরম। এটাই খসি চেঞ্জ করছে, যে রাত্রির ভর বৈশা। ও মেলা করে চিংড়ি আছে, আর পাশেও ডুঙ্গি আসতেছে, এই কোনা দিয়ে এখন বেরোবে। তো এরা কী করবে এখন, মানে এগে চিংড়ি মাছ ধরা হয়ে গেছে, রাত্রেবেলা 2টা-3টার সময় আসবে, আইসা চিংড়ি মাছ ধইরা তারপরে এরা যাবে বসি বাইতে। তো বন্ধুরা, আমরা কিন্তু আবার সকালবেলা বেরিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য। যাই দেখি আজ সকালে কোনো মাছ হয় কিনা। কাল তো তেমন ছোট ছোট কয়েকটা মাছ হয়েছিল, কিন্তু আজকে কি হয় দিনের বেলা গিয়ে দেখি। তো নৌকা ছেড়ে আমরা একটু বাইরের দিকে যাব, টেন্ট আমাদের উপরেই আছে। হ্যাঁ, একটু পরে আবার আসবো না। ও পুটি 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 সাইজ দেখছো? একদম কালকে একটাও পুটি পাই নেই না, আজকে পুটি বাজার হবে বাজার, মানে রাত্রেবেলা সন্ধ্যার দিকে পুটি খায় না। কিল্লা তুই সে ডাইরেক্ট বড়টা, তোর বসিটাই ভালো বাজে, তোর একটা ছোট না। ঠিক আছে, আমি যাইতে আমার বসির ধরে। বন্ধুরা হঠাৎ কিন্তু আবার দেখুন ঢেউ শুরু হয়ে গেছে, আমাদের নৌকাও ডান্স করা শুরু। বাহ, দোল দোল দুলনি চলছে, হাওয়া প্রচুর। তো বন্ধুরা প্রকাশ ভাই নাকি আর একটা মাছ ধরে ফেলছে, কিন্তু ঢেউটা ও জলের ভিতরে তো চমকায়। খেলতে পারে না, ঢেউ শুরু হয়ে গেছে হঠাৎ করে।
ঢেউটা না থাকলে না হ্যাঁ, আরো কয়েকটা মাছ বোঝা যেত, খোট বোঝা যেত। এতে তো স্থির থাকতে দিচ্ছে না। বোঝা যায় না কিছু না, রাগ ধরতেছে আমার। ঠিক আছে, প্রকাশ ভাই আরো 2-4টে ধরুক। বাহ বাহ, দেখুন জল দেখুন, এবার এদিকেই করে। তো মহেশদাটা মাছ বাজাইলো এবার। কি মাছ? কি হবে? পুটি হবে না? ওই সারা কি রে, পুটি না তো হয়, পুটি তো। ও ভালো সাইজের, এরকম সাইজের মানে ধানা ধান বাজে, মানে খোড়ায় জানিস ময়দা কিন্তু। হ্যাঁ একদম, এই দেখতে পাচ্ছ কি অবস্থা, কেউ শেষ নেই। ধাম্মুর ধুম্মুর পিঠে পাঁচরাই দিয়ে রয়েছে, মানে হালপা ওদিকে এই যে দেখা যাচ্ছে যে সাদা সাদাগুলো ভাঙিয়ে যাচ্ছে, তো এই কিন্তু ভালো অনেক উঁচা উঁচা হালপা। এই যে আমরা একটা গ্রুপের ভিতরে, তার জন্য কিন্তু দিতে পৌঁছায় না, বাইরে ভালো হালপা আছে। এখন লালাজি থাকলে পরে ব্যাস, কালকে লালাজি গেলে আজকে আশা লাগে। তাহলে আর আশা লাগতো না, এখন উনি ধা লাগতো সন্ধ্যার সময়, তারপরে পাড়ি দেওয়া লাগতো। তারপর ডুঙ্গির জলও শান্তি নেই, একবার এদিকে একবার এদিকে একবার ওদিকে। মাছগুলিও ভাবতে কোন জায়গায় এসে পড়ছে। কোথায় পড়ছি? হাওয়া না থাকলে না ধানাধান বাস দুতা নিস মজা হাওয়া না থাকলে বাজ খোট বোঝাই যায়। খোরটি বোঝা যায় না। ভুল ভবিষ্যৎ, যেটা মানে কি একটু বড় থাকবে খাইয়ে বসতে, কিলে বসে থাকে সেটা বোঝা যায়। হ্যাঁ সেটাই বোঝা যায়। তাছাড়া বোঝা যায় না। ঠিক আছে, কিছু করার নেই, নাচতেই থাও। ওরে বাবা, ওরে বাবা, এরকম ভাই নাকি মাছ ধরে? মাছ ধরা যায়। ঠিক আছে চলো। তো বন্ধুরা, আমরা মাছ ধরে চলে আসলাম উপরে, কারণ তেমন মাছ খাচ্ছে না। আর যাও মানে কি খাচ্ছে, সে পুঁটি মাছ। আর পুঁটি মাছ তেমন টেস্ট মাছ না, স্বাদের মাছ না। তো নৌকা আমাদের এখানে রাখা হয়ে গেছে। প্রকাশ ভাই বলছে পুঁটি মাছ আমি খাবোই না, ওর থেকে আলু ভাজা দিয়ে ভাত খাবো, তাও পুঁটি মাছ দিয়ে খাবো না। আমি কটা মাছ ধরে নিয়েছি, দারুয়া মাছ ধরে নিয়েছি। তো এখন প্রকাশ ভাই ছোট ছোট মাছ ধরবে। ছোট মাছ কর করে ভাজা দেবো, পান্তা ভাত। এক জালে হয়ে যাবে খর মাছ। দেখি কোন জায়গায় রয়েছে মাছগুলা। তো প্রকাশ ভাই যাচ্ছে মাছ ধরতে। তো বন্ধুরা, প্রকাশ ভাই দেখুন এক খেয়ে মাছ মাছ করে দিয়েছে। লাগবে না, ও বেশি হয়ে গেছে এখন। এবার এগুলি হবে ভাজা, মানে ওই পুঁটি মাছের থেকে এই মাছগুলিতে স্বাদ বেশি। এইটা হাসাই কিছু। ও তুমি দেখে ফেলেছো, ডুঙ্গির পাশে মাছ ছিল। মাছ কি রেখে, ও এ তো কেজির উপরে পড়ছে। 1 কেজি হয়ে গেছে, আর লাগবে না। এরকম কটা 500 করতো, হয়তো মজা এসে যেত। তো এইদিকে তো কাল রাতে আর দেখানোই হয়নি। দারুণ জায়গা কিন্তু এটা। যারা আগেও মানে নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা তো জানেনি, আর যারা নতুন দেখছেন তাদের জন্য তো নতুনই। এই জায়গাটার নাম লাল টিকরি এই কারণে যে এইখানের মাটি কিন্তু একেবারে লাল। এইখানে আমরা লাস্ট একদিন বিশাল বড় সাইজের একটা কুমিরও দেখেছিলাম, পুরনো সেই ভিডিওতে আছে। এখানে শুয়েছিল। মাছ নিয়ে প্রকাশ ভাই চলে আসছে। মায়া মাছও পড়ছে কিন্তু। মায়া মাছও পড়ছে, কয়টা বেশি করে মায়া মাছ পড়লে তো ভালো লাগবে। কই দেখতে দেখতে ওই পেশে হাওয়াটা না থাকলে ওই পেশে মায়া মাছ ভালো পড়ে। মায়া মাছ, এই মাছ আবার স্বাদের মাছ। ইয়ে যদি পইলে যাইতো না তো হয়তো আরো খাওয়াই থাকতাম আমি এখন। তো প্রকাশ ভাই মাছ কাটতে থাকুক। আর এই পাশে প্রকাশ ভাই আমাকে বললো, মহিলা দেখ জাম গাছে জাম হয়েছে। বাবা, পাহাড়ের হাইট তো অনেক। এই সত্যি প্রকাশ, এগুলি মানে জাম। হ্যাঁ এই দেখুন সাইজ কি, এ জামই তো মনে হয়। সারা গাছে ভরা, পাতাও তো জাম জাম গাছের মতোই দেখুন, ফল সারা গাছে জামের মতোই সেম। একটু ছিঁড়ে দেখি তো। গন্ধটা তো জামের মতো না।
উপরে উঠে দেখি। ও মাই গড, দি দারুণ হাইট। আর এইখান থেকে তো দৃশ্যটা আরো সুন্দর। এইখান থেকে পড়লে আর উপরে যাব, কিন্তু বাই চান্স যদি স্লিপ হয়ে পড়ে যাই তাহলে একেবারে নিচে। আর একটু উপরে উঠি। বাবা, এইখান থেকে তো আমার ভয় লাগছে। এটাও সেই জাম গাছই, দেখুন এই গাছটাও কিন্তু সারা গাছে ফল ভরা। ওই দেখুন, কেবল সব এদিকে সব পেকেছে আর বাকি সব কাঁচা কাঁচা সব ফল। ও, আজকে তো ড্রোন শুট হয়ে গেল মনে হয়। পাহাড়টা কিন্তু অনেক হাইট, এখান থেকে উপরে গেলে আরো বেশি। এখানেই বসে পড়ি, যাওয়ার সময় নামার সময় দেখে দেখে নামতে হবে। তো বন্ধুরা, প্রকাশ ভাই এদিকে মাছ কাটতে কাটতে আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিই। আলু কাটা কমপ্লিট হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেল। এখন তেলটা গরম হলেই একটু মশলা দিয়ে আলুটা ভেজে ফেলি। আর ওই ছোটো ছোটো মাছ প্রকাশ ভাই কেটে এখন আবার সমুদ্র পাড়ে গেল ধুয়ে আসুক, আমি তার ভিতরে আলুটা চড়িয়ে দিই। আলু ভাজা বসিয়ে দিয়েছি, তার ভিতরে প্রকাশ ভাই চলে আসছে মাছ নিয়ে। এখন কাটা হয়ে গেছে, মাছটা একটু মশলাপাতি রাহাই দিয়ে দিই। হ্যাঁ, আলু এখনো আছে, মানে রাত্রে যে ভাত ছিল এখন খাবে পান্তা ভাত। জল দিয়ে দিয়ে দিচ্ছি। এখন তার সঙ্গে আলু ভাজা তো একেবারে মজা এসে যাবে। আলু খাও। বলছে বাহ, এটা তো ঠিক, কিন্তু উঠাইতে হবে। রাখুন একটা প্লেট নিয়ে নিয়ে একটা প্লেট নিয়ে। এবার দেওয়া হলো মাছ, সব একবারে সব একবারই খুঁজবে, করকরা ভাজা হবে না। ও করকরিয়া করকরিয়া। মায়া মাছ আছে এবার 3টে। ঝুন্ডে কয়টা মায়া মাছ থাকলে তো ভালো হইতো। 15-20টা পড়লেই তো হয়ে যেত, আর লাগবে না। মায়া মাছটা যত নরম আর এই মাছগুলি তত শক্ত, ওই জন্যই এগুলো করকর করে ভাজা লাগবে। ক্র্যাঙ্কি আগুন জ্বালা হবে। আগুন জ্বালাইলে এটা একটু পাশে ফিরে। আলু ভাজা হয়ে গেছে, এটা বেগুন ভাজার মতো লাগছে। বেগুন ভাজা বেগুন তো নাই, এনে তো আবার হয়ে গেছে। টমাটোর ভাজাও খাওয়া যাবে না? যাবে না কেন, সবই যাবে। খাইলে সব খাওয়া যাবে তাই। পান্তা ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লেবু তো নেই, একটু টমেটো কেটে নেবো। মানে কাঁচা মরিচ না, মজা এসে যাবে, আমার তো ভেবেই ভালো লাগছে। এই ভাজাটা হচ্ছে বেশি সময় লাগবে লাগবে না, হতে থাক। আর জল কিন্তু অনেক ভাটা হয়ে গেছে। আমাদের নৌকা যখন রেখেছিলাম তখন কিন্তু অনেক জলের ভিতরে রেখেছিলাম, কারণ বেঁধে না যায়, কারণ বিকেলবেলা আমাদের বাড়ি যেতে হবে। দেখুন এখন কিন্তু একেবারে চরে চলে আসছে। রাত্রের জল এই অবধি ছিল, এই যে পাতার লাইন দেখা যাচ্ছে, আমি এই সব জায়গা দিয়ে। আর দিনের বেলার জল এই যে পাতার লাইন দেখা যাচ্ছে। তো রাত্রে জল অনেক বেশি,
দিনে তার থেকে কিন্তু অনেক কম। দেখি আরও কত ভাটা হয়। আমাদের মাছ ভাজা আলু ভাজা সব রেডি। এখন তো এখানে রোদ চলে আসছে, তো আমরা ওই উপরে যাই না, ওই উপরে গেলেই ভালো। জল জল জলের বয়া তো মনে হয় ডুঙ্গিতে ছোটটা বড্ড দিয়ে আনাই লাগবে। তো ঠিক আছে, আমি উপরে নিয়ে যাই। তো বন্ধুরা, এইটা কিন্তু কাজু গাছ, ফুল হয়েছে। এটা কিন্তু কাজু গাছ। আগে এই লাল টিকরিতে চারিপাশে অনেক কাজু গাছ ছিল, এই দেখুন ফুল ভরে গেছে। এই তো একটা কাজু, এই একটা বিচি দেখা যাচ্ছে, হয় ছোট ছোট। এগুলি আর কি বড় হতে পারে না, তার আগেই মানুষ এই বিচিগুলি নিয়ে চলে যায়। এই কাজু গাছের ফুলে তো ভালো গন্ধ, ওয়াও দারুণ গন্ধ। কিন্তু এই ছোট ছোট থাকতে থাকতেই মানুষ নিয়ে চলে যায়। তো পান্তা ভাত সঙ্গে মাছ ভাজা, এদের পাতা একটা উড়ে এসে পড়েছে, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, একটু লঙ্কা। লঙ্কাটা নাই খালি। উফ, প্রকাশ ভাই নিয়ে বসে গেছে। আমারও পেটে খিদে আছে। এখন সময় মোটামুটি 12টা হয়ে গেছে না? সকালের খাওয়া এখন খাচ্ছি। সকালে খাওয়া জোরে নাই। সকালে মাছ না ধরেও যদি চিংড়ি মাছ করে ভেজে খেয়ে নিতাম তাও কাজ হতো। সকালবেলা খাইয়ে নিলেই করে কাজ। হ্যাঁ, দেখানো খাইতে তো বেশি মজা আসবে না, যে গরম আর পান্তা ভাত, গরম গরম জন্য সঙ্গে পেঁয়াজ। তো ঠিক আছে, খেয়ে নি, মানে সকাল দিয়ে এখনো খাইনি তো, এখন একটু খেতে পারলেই ভালো লাগবে। তারপরে খেয়ে তো একটু সময় রিল্যাক্স। আজকে তো পিকনিক চলছে না আমাদের। একদম। মাছ তো হলো না, কাঁকড়া ধরতে তো যাইনি, দিনের বেলা জল কম। তো প্রকাশ ভাই শুরু করে দিল, আমিও শুরু করি। হয় বয় ভাই বয়, খাওয়া দাওয়া করি। কেমন স্বাদ? শুকনা মাছ, মানে শুকনা মাছ করতাম, ভাজা মাছ আর পান্তা ভাত, উফ। খাও খাও খাও, আমার প্লেটও রেডি। এবারে মাছ ভাজা আলু ভাজা নেবো, আর বসে পড়বো খেতে। পান্তা ভাত খাওয়ার সময় বেশি কথা বলছি নেই। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, একদম খেয়ে কি শান্তি। আমি তো এসে শুয়ে পড়েছি, আমি এবার ঘুমাবো। এখন দেখি প্রকাশ ভাই কি করে। কি ঘুমাবা? আমি তো একটু সময় শোবো, আমি গামছাটা নিয়ে নিই। তো প্রকাশ ভাই গামছা আনতে যাচ্ছে, দেখুন। টেন্টের ভিতরে ঘুমাবা না? না না, এখন অনেক গরম। রোদ্দুর পড়ছে, রোদ্দুর পড়ছে। মাথায় একটা বালিশ লাগবে। এইভাবে শুয়ে শুয়ে আকাশ দেখতে যে কি ভালো লাগে। আমি এখানে শুয়ে শুয়ে দেখছি যে কত গাছে কত ফল, সব গাছেই ফল। কি বুঝে গেছো? শুইলেই হবে, একটু ছাওয়া জায়গা যাতে রোদ্দুরটা না পড়ে। তোর এনে পড়বে আমি রোদ্দুর। আমার এদিকে তো পড়া শুরু হয়ে গেছে। একদম ঠিক করে। এই যে বিশাল লাসি, 2 মিনিট বসে নি, না তো শ্বাস নিতে কষ্ট হবে। পান্তা ভাত তো খাওয়া দিছি, ডক মতো খাওয়া। ওরে না, সত্যি আগানে বাগানে আসছে এরম পান্তা ভাত খাইয়া এই একটা, মানে আমরা তো ভিডিও বানাতে আসি ঠিকই, কিন্তু এরম পান্তা ভাত কিন্তু কোনো সময় খাই না। আর পান্তা ভাত মানে করা হয় না, আজ রোদ গরম আছে তার জন্য ভালো লাগছে। নরমালি তো সময় বর্ষা থাকে, তাই সেজন্য ভালো লাগে, পান্তার কথা মনেও পড়ে না। এই সময়টা গরম খাও। তো ঠিক আছে, একটু শুয়ে থাকি। আও দারুণ দারুণ। তো বন্ধুরা, ঘুমাও না? আমি টের পাইছি তুমি আমার সাথে মজা ঘুমা, আমি টের পাই গেছি। তুমি যে মেন কথা কি পাতায় না, যদি ইঞ্জেকশন দৌড় দেয় না, খাসখুস খাসখুস করেছে না? ডুঙ্গি কিন্তু বাজার মতো হয়ে গেছে। ডুঙ্গি ভাজার মতো ডুঙ্গি মানে বাজবে। নৌকাটাকে সেট করে আসি, আমারও ঘুম ঘুম চলে আসছিল। তো নৌকাটা দেখি জল শুকিয়ে গেছে নৌকা অব্দি, তো ওটাকে একটু বাইরে ঠেলে দিয়ে আসি। বন্ধুরা, এই দেখুন কি জানি মাছ,
ছোট ছোট মাছের পোনা। কি মাছ ঠিক বোঝা যাচ্ছে না। তো বলে থাক ওদের মতো। বন্ধুরা হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, তো একটা দারুণ জায়গা পেলাম। দেখুন এই পাথর দুটো দেখে লাগছে কি হয়তো যে কোনো মানুষ এনে হয়তো রেখেছে। দেখুন একটার সঙ্গে একটা, ওই পাশে একটা আছে। আর এইখানে হাওয়ার দিকটা অনেক, আর দারুণ ফিল হচ্ছে। দারুণ জায়গা কিন্তু। ওই পাশে একটা আম গাছ আছে, ওইদিকে যাব, দেখি আম গাছে আম আছে কিনা। তো বন্ধুরা একটু আগে আমি যা বলছিলাম যে এই আইল্যান্ডে আগে প্রচুর কাজু গাছ ছিল, এখন মনে হয় নেই বা ভেঙে চলে গেছে, কিন্তু না, এই আর একটা কাজু গাছের দর্শন হলো। এটা একটু, এই যে কাজু দেখা যাচ্ছে, এই গাছটায় ফুল কম। আর এমন সাগর পাড় থেকে প্রচুর গাছ ছিল, নারকেল গাছ, কাজু গাছ, সেগুলি মাটি ভেঙে ভেঙে কিন্তু চলে গেছে। আর অনেক মানুষ অনেক ধরনের থাকে, কিছু মানুষ নারকেল গাছ কেটে তারপরে আর কি ডাব খেয়েছে, এমন মানুষও আছে। তো এই একটা ননি ফল গাছ, ও এই নিয়ে আসলাম ক্যামেরাটা, উড়ে গেল উপরে। এই দেখুন ননি ফল, ওই একটা পেকেছে। হাওয়া প্রচুর। তো যাই সামনের দিকে। আম গাছের কাছে পৌঁছে গেছি। এই যে যে আম গাছ, কিন্তু আম নেই, ফুল আছে। আর চারিদিকে অন্যান্য গাছের ছায়ায় আটকে ধরেছে গাছটাকে, নেই। এই গাছটার আম হেভি টেস্টি, মিষ্টি, ফুল তো হয়েছে অনেক। এই গাছটা অনেক মানুষ চেনে না, আমি একটু উপরে উঠে দেখি। এই কিন্তু আম গাছ, ওই দেখুন ফুল। এই গাছটা 12 মাসই আম থাকে, তার জন্য একটু উপরে উঠে দেখলাম, হয়তো অন্য শেষে কোথাও আম থাকতে পারে, কিন্তু নেই, ফাঁকা। তো বন্ধুরা আজকে জল কিন্তু প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে। দেখুন এইসব কোরালস, মানে আমরা এইসবে বড়শি বাই, এই যে প্লাস্টিক কারোর কারোর। আর চর কত দূরে, আমরা নৌকা নিচে করতে করতে কত নিচে নেমে এসেছি। এইসব কোরালস কিন্তু নর্মালি খুব কম দেখা যায় এইসব জায়গায়। জলের নিচে কোরালসগুলি কিন্তু আজ দেখা যাচ্ছে, দারুণ। এটা 100 পাউন্ডের, এই কোরাল বেঁধে গেছে, তারপরে ছিঁড়ে গেছে। মাছ আছে, উপরে দাঁড়িয়ে কেউ ভয়ঙ্কর শুকিয়ে গেছে। এইসব এসব কিন্তু বেশিরভাগ এক্সেল কাঁকড়াই করে এমন, জলের ভিতরে বসে। এইসব ফুল জলের ভিতরে থাকে, আজকে দেখুন দেখা যাচ্ছে। হাওয়া অনেক। আর আমরা যেখান থেকে, যে রাস্তা থেকে যাব, সে রাস্তায় জল শুকিয়ে গেছে, এখন ঘুরে যেতে হবে, দেখে দেখে যেতে হবে। তার জন্য আমরা ওয়েট করছি যে একটু জল ভরলেই তারপরে যাব বাড়ির দিকে।
মাছ তো তেমন হলো না, কারণ সমুদ্রে গিয়ে বসাই যাচ্ছে না। হাওয়া দেখুন, হাওয়া অনেক আর রোদও অনেক, আর নৌকা সেট করে রাখাই যায় না। তো আমরা দুই ভাই দুদিন ভালোই পিকনিক করলাম, এক রাত একদিন পুরো ভালোই কাটলো। এতক্ষণ এই সমুদ্র পাড়ে শুয়েছিলাম দুই ভাই, এই কী যে শান্তি, এত সুন্দর হাওয়া আর সামনে এত সুন্দর দৃশ্য, মজা এসে গেছে। আর এই ফুলের যা গন্ধ, দারুণ। আমি জানতাম না যে কাজু গাছের ফুলে এত সুন্দর গন্ধ হয়। তো এখন গিয়ে সব গুছিয়ে ফেলি, মোটামুটি সময় হয়ে গেছে, জ্বর শুরু হবে। তো এবার আমাকে সব সামান সামান গোছানো হচ্ছে, তাই তো? তোমার জায়গা ট্রেনটা খুলতেছে, মানে খুলতেই তো সে। হ্যাঁ, মানে আবার এরকম টাইমে আমরা বানাইছিলাম কি কালকেরা, এরপরে এখনো রোদ্দুর দেখা যায়, ঠিক আছে? সব সামান প্যাক, মানুষ হয়েছে কিন্তু 2 জন, আর সামান এতগুলা প্লেট এখনো বাচ্চিয়েছি। জিনিসপত্র বেশি, মানুষ হিসেবে জিনিসপত্র বেশি এসছে। ভালো কিন্তু দারুণ, লাঠিগুলি তো আরো দারুণ। তো উপর করে দেবে আমাদের ঘুমায়। ঠিক আছে, আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিই। ওকে। তোমাদের আগুন নিবানো কমপ্লিট? একদম সব চকমকাই গেছে, জিনিসপত্র রেডি, সব গুছানো হয়ে গেছে। 2-4 মিনিট ওয়েট করে জল একটু ভরুক, জল ভরুক। আর না তো না বলে ওই পাশে যে চর আছে, চর দিয়ে পার এরকম শুকাইছে। অনেক কর ভাই। তো আমাদের সত্যি কথা বলতে 2 দিন দারুণ কাটলো। মানে কাল আসছি, মাছ পাইনি, তারপরেও দুই ভাই রান্নাবাড়া করে খেয়ে এইখানে ঘুমিয়েছি, মনেই হয়নি যে বাইরে কোথাও ঘুমিয়ে আছি। এমনই লাগছিল যে আমি তো রাত্রেবেলা একবার উঠিও নি যে অন্য কোথাও আসি, তেমন কোনো ফিল হয়নি। দারুণ ঘুম দিয়েছি, সকালবেলা উঠে আবার মাছটা ধরলাম, রান্নাবাড়া করলাম, তারপরে সারা দিন এদিক ওদিক যেখানে ইচ্ছা সেদিক ঘুরলাম, যেদিকে মন চাই এদিক চরের দিকে। দিনটা দারুণ কাটছে। মেন কথা কি, অনেকদিন পরে আইছি না, অনেকদিন পরে কিন্তু এসে স্টে করছি, এটা মজাই আলাদা। আর এইসব চেনাশোনা জায়গা আমাদের, কিন্তু তারপরেও যে একই জায়গায় আমরা ঘুরতে সাগর পারে ভালোই লাগে। একটা চাহিদা থাকে কিছু কি পাওয়া যাবে, সামনে কি দেখা যাবে, কি পাওয়া যাবে। মানে কিছু কিছু দেখলে পরে আরো কি, আমরা বেশিরভাগ এরকম ঘুরি কেন, পাহাড় পাহাড়ে জঙ্গল মঙ্গলে ঘুরলে পরে কি হয়, নতুন নতুন নিত্য নতুন জিনিস দেখা যায়। আর কি হয়, দেখা গেল কোনো ফল গাছ পাই গেলাম হঠাৎ, ঠিক আছে, এখন সিজনে ফল হইছে, তার মানে কোন সময় আবার পরের বছরে হবে। তো এখন গাছটা পেয়ে গেলে হয়তো বোঝা যায় যে এখন ফুল আছে, তাহলে ফলটা কোন সময়। যেমন আম গাছটায় আজ দেখে আসলাম ফুল আছে, তার মানে একটা আইডিয়া হয়ে গেল যে কতদিনের ভিতরে আম হয়ে যাবে। তো মজা লাগে সত্যি, অনেক ঘুরতে ভালো লাগে। তো কালকের দিন থেকে আজ দিন দারুণ কাটলো। তো এখন কিন্তু শেষের দিকে, একটু জল ভরলেই আমরা যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, আমাদের জিনিসপত্র সব তোলা হয়ে গেল নৌকায়, আর আমরা দেরি করব না, জল লেগে গেছে, সময় হয়ে গেছে। তো আমরা বের হই, মানে কি ঘাটে পৌঁছাবো সন্ধ্যা হওয়ার আগে। তো এখনও যেতে যেতে মোটামুটি ঘন্টাখানিক সময় তো লাগবে। তো প্রকাশ ভাই তেল ঢাললো, কারণ আমরা কালকে আসছি, তেল ঢালিনি এখনো। সববার আসার সময় ঢালায়, আজকে যাওয়ার সময়। তো এইবার এই জায়গাটাই শেষ, সিধা বাড়ির দিকে হইলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগবে, মানে ভালো লাগতেই হবে, এইরকম ভিডিও তো ভালো লাগতেই হবে। এত কষ্ট করে বানাইছি, দাও রাত্রে পর শান্তি মতো ঘুমাই নাই। আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদের বলবো, যদি আমাদের ভিডিও একদিন আগে দেখতে হয় তাহলে কিন্তু ইউটিউবে গিয়ে দেখতে পারেন, কারণ আমরা ইউটিউবে যেদিন ভিডিও ছাড়ি তার পরের দিন কিন্তু ফেসবুকে ছাড়ি। তো ঠিক আছে, বের হই। আজকের মতো ভিডিও এখানেই শেষ। কাল আসলাম, আজ ফেরত যাচ্ছি। খুব মজা করলাম, আর আশা করছি আপনারা খুব মজা পেয়েছেন। হ্যাঁ ঠিক আছে, তো বেরোই। সুন্দর এই চটটা ঠিক করে রয়ে গেল, আমরা হাঁটলাম বাড়িতে।